আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে এরকম একটা ছেলে চাই। আমি নিজেও 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমার নামাজি ছেলে খুব ভালো লাগে, দিনের পথে চলে, দিনের আলো সবার মধ্যে ছড়িয়ে দেয়। এবং আমি কেন চাই সেটাও আমি বলতে চাই। আমি স্মার্ট ছেলে একটা বিয়ে করেছিলাম, কিন্তু জীবনে আমি সুখী হতে পারি নাই। কিন্তু আমার পাশের বাড়ি যে একটা আমার ভাবি ছিল, সে 5 ওয়াক্ত নামাজ পড়তো, তার হাজব্যান্ডও নামাজ পড়তো, ওনাদের ঘরে সুখের কোনো অভাব ছিল না। আর আমার সংসারে ছিল অশান্তি। আমার স্বামীকে যখনই বলতাম নামাজ পড়ো, সে তখনই আমার মারধর করতো, এমনকি নেশা পানি করতো, কখনই সে নামাজ পড়তে যেত না। আর আমাকে খুব টর্চার করতো। তারপরে ওনার সাথে আমার ডিভোর্স হয়ে যায়। এই জন্য আমি একটা 5 ওয়াক্ত নামাজি ছেলে চাই। আচ্ছা আপু, এই যে আপনি বললেন যে 5 ওয়াক্ত নামাজি ছেলে চাচ্ছেন, স্মার্ট ছেলের সাথে সুখে সংসার করা যায় না। আসলে স্মার্ট ছেলেদের সাথে সুখে সংসার করা যায় না, এর কারণটা কি? তাদের মতো তারা চলে, বোর আদেশে চলে না তারা। তা আপনি কি বলতে চাচ্ছেন যে একটা ছেলে বইয়ের কথা মতো উঠবোস করবে? ভাইয়া, সব সময় তার বউয়ের কথা উঠবোস করবে না। কিছু কিছু কাজ আছে যে বউয়ের কথা উঠবোস করতে হয়, তাতে ভালো হয়। অল টাইম আচ্ছা যদি সে নেশায় আকস্ত থাকে, নেশা করতেই থাকে, জুয়া খেলতে থাকে, বউ এটা পছন্দ করে না, সংসারে অমঙ্গল, আয়ুর্নীতি নষ্ট। এই জন্য আমি চাইছি একটা নামাজি ছেলে। আচ্ছা, আপনার হাজবেন্ড কি এই যে আপনার নেশাগ্রস্ত ছিল? জি। আচ্ছা, যার কারণে কি আপনি ওনাকে ছেড়ে দিয়েছেন, না উনি আপনাকে ছেড়ে না, দিয়েছেন? উনাকে আমি ছেড়ে দিছি। উনি নেশাগ্রস্ত না, আরো কিছু আছে। আমার এটা কিন্তু বাস্তব জীবনের কথা বলতেছি ভাই, আমি আপনাকে বানানো কোনো কথা বলতেছি না। এখন হচ্ছে আমার হাজবেন্ড নেশা তো করতোই, 3 দিন 4 দিন করে বাইরে থাকতো, এবং কি অন্য মেয়ের প্রতি আসক্ত ছিল। এই কারণে মূলত ছেড়ে দিয়েছেন। আচ্ছা, জি। আপনাদের কোনো সন্তান আছে? জি ভাইয়া, আমার একটা সন্তান আছে। একটা ছেলে বা জি, কি কি ছেলে আছে? আছে। ছেলে আছে। জি। আচ্ছা, ছেলের বয়স কত? ছেলের বয়স আপনার 10 বছর। 10 বছর। জি। তাহলে মোটামুটি আপনি তো অনেক দেখা যাচ্ছে বয়সের সাথে আপনার হচ্ছে বোঝা যাচ্ছে না যে আপনার ফেসটা যে এত বয়স হয়ে গেছে। আসলে কি আমার খুব ছোটবেলায় বিয়ে হয়ে গেছিল ভাইয়া, এজন্য। আচ্ছা, এখন আপনি কিরকম ধরনের ছেলে চাচ্ছেন আসলে এখন বিয়ে এই যে করার জন্য? শুরুতেই তো বলছে আমি হুজুর নামাজি। টাইপের ছেলে হ্যাঁ, চাচ্ছেন? হুজুর টাইপের ছেলে আমি চাই। আচ্ছা। আচ্ছা, ছেলের বয়স কিরকম হতে হবে তাহলে? আমার থেকে 4 বছর বড় হোক, সমস্যা নাই। 5 বছর এরকম বড় হলেও আচ্ছা, চলবে। আপনার বয়স এখন বর্তমান কত? আমার বয়স এখন 43। 43? জি। আচ্ছা, আপনাকে দেখে তো মনে হয় না 43 বছর বয়স হয়েছে। মনে তাই না? হইতেছে একটা কচি মেয়ে 18 বছরের ক্যামেরার সামনে আইসা দাঁড়াইছে। হতে আচ্ছা, পারে, এটা আল্লাহর দান। আচ্ছা, তাহলে কি আপনি মানে বৃদ্ধ যদি কেউ বিয়ে করতে চায় তাহলে কি করবেন? যেমন 60-70 বছর হয়ে গেছে এরকম? ভাইয়া, ওরকম মানুষ তো আমার কেয়ারিং করতে পারবে না, এবং দিনটাই তো শেষ ওনার নাকি। আচ্ছা, নামাজ কালাম পড়ে ওনার দিন শেষ হয়ে যাবে। আচ্ছা এখন আপনার আমার তো ছেলেটার তো একটা বাবার প্রয়োজন, আমার নিজেরও প্রয়োজন, আমার ছেলেটারও বাবার প্রয়োজন। এই জন্য আমি একটা চাই, 50 বছর হইলেও চলবে, 40 বছর। আচ্ছা 40-50 এর ভিতরে হ্যাঁ, একটা 60 ছেলে হইলেও চাচ্ছেন, চলবে। জি। তাই তো? আচ্ছা, তো এখন হচ্ছে আপনার যে সন্তান রয়েছে সেই সন্তানের মুখের দিকে তাকায় বিয়ে করছেন, নাকি আপনার ইচ্ছাকৃতভাবে বিয়ে করছেন? আমার ছেলের জন্য প্রথমত, আর নিজের জন্য। আচ্ছা, এখন আপনি বর্তমান কি করেন? বর্তমান এখন আমি ভাইয়া নিজে কাপড় বিক্রি করি ঘরে মানে বসে। ঘরে বসে কাপড় বিক্রি করেন? জি। যে অনলাইনে বিক্রি করে ওইটা করেন কিনা? না ভাইয়া, ওইটা করি না আমি। মানে বাসার আশেপাশে যারা আছে তাদের জি। কাছে সেল করেন, তাই তো? জি। জি। আচ্ছা, তো এখন হচ্ছে এই যে আপনি বিয়ে বসতে চাচ্ছেন, এখন আপনার সাথে যদি কেউ যোগাযোগ করে তো জি। কিভাবে যোগাযোগ করবে? যোগাযোগটা, আমার ফোন নাম্বার আমি কখনোই দেবো না ভাই। আপনাদের কাছে যখন আসে, আপনারাই আমাকে নক করবেন, তাহলে হবে। আপনি নিয়ে আসবেন সাথে কইরা, আমার গার্জিয়ান আছে, তাদের সাথেও কথা বলবে। আচ্ছা, কে কে আছে? আমার মা আছে, আর আচ্ছা, কেউ আছে? আচ্ছা, আর বড় ভাই আছে, একটা চাচতো ভাই, নিজের কেউ নেই। আচ্ছা, আমরা আর একটা প্রশ্ন করতে চাই। আমাদের ভিডিওগুলো দেখছে দেশ বিদেশে অনেকে দেখে, হ্যাঁ? জি। এখন হচ্ছে কোনো যদি প্রবাসী ছেলে যদি আপনাকে বিয়ে করতে চায় তাহলে বিয়ে করবেন কিনা? হ্যাঁ, অবশ্যই। যদি উনি ধার্মিক হয় তা অবশ্যই করব। আচ্ছা, যদি ধার্মিক মানে ইসলামের পথে থাকতে হবে এক জি। কথায়, জি। তাই তো? জি। জি। 5 ওয়াক্ত নামাজি হতে হবে। জি। আচ্ছা, তো দর্শক দেখতে পেয়েছিলেন আশা আপুর সেই ভিডিওটি। আশা আপু কিন্তু সে একটা মনের মানুষ চাচ্ছে যেন তার দায়িত্ব এবং ভরণ পোষণ সব কিছু পালন মেনে নেয়, জেনে শুনে তাকে যেন কেউ যদি বিয়ে করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, অবশ্যই আমরা আপনার সাথে যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করব। আজকে ভিডিওটি এই পর্যন্ত নিয়ে, আল্লাহ হাফেজ।